এই স্বৈরাচারী সরকারের পতনের অতল গহ্বরের মুখে দাঁড়িয়ে দেশকে নিশ্চিত সংঘাতের দিকে ধাবিত করে পুনরায় গরু ছাগল দিয়ে নির্বাচনের পাঁয়তারা করছে। তো সারা দেশের মানুষই মনে করেছিল যে তিনি শেখ হাসিনার বাইরে কোনো কথা বলবেন না, এবং সেটারই একবারে জ্বলন্ত প্রতিফলন আমরা দেখলাম প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে। আমাদের কিছুটা হাসিও পেয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আর প্রধান নির্বাচন কমিশনার বলছেন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এটা সারা জাতি মনে করেছে যে প্রধান নির্বাচন কমিশনার সারা জাতির সাথে একটা মশকরা করেছেন। গোটা বাংলাদেশের প্রত্যাশা, জনমত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর্যুপরি আহ্বান উপেক্ষা করে নিশিরাতের সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের তামাশার তফসিল ঘোষণা করেছেন। শেখ হাসিনার নির্দেশে অতীতের মতোই আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের জন্য মেরুদণ্ডহীন ও পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তা আমরা চরম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। দেশে একটি ভীতিকর যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করে হাসিনা মার্কা একতরফা নির্বাচনের এই তথাকথিত তফসিল রঙ্গ জনগণ মানে না। এই নীলনকশার নির্বাচনের তফসিলে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে আমি সরকার ও নির্বাচন কমিশনকে আবারও হুঁশিয়ার করে বলতে চাই, এই অবিমৃষ্যকারিতার পরিপ্রেক্ষিতে দেশে যে ভয়াবহ অচল অবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হবে তার পুরো দায়ভার তাদেরকেই বহন করতে হবে, নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। এই তথাকথিত যে সরকার, অবৈধ সরকার, তাকেই বহন করতে হবে। তিনি সম্প্রীতি, শান্তি, সহাবস্থানের যে পরিবেশ, এই পরিবেশটা তিনি বজায় রাখতে চান না। তিনি সেটিতে বিশ্বাস করেন না বলেই সংঘাত আর সংকটের দিকে পা বাড়াচ্ছেন। সংকটের কারণে আওয়ামী মাফিয়া চক্রকে চিরকাল দায়ী থাকতে হবে। জনগণের চলমান অগ্নিগর্ভ আন্দোলন আরো তীব্র, আরো কঠিন থেকে কঠিনতর হবে এবং অতি দ্রুতই আওয়ামী নাৎসি সরকারের পতন ঘটবে ইনশাল্লাহ। জনগণের সরকার প্রতিষ্ঠার এই সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলের বিচার করবে জনগণ। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন পরপর 3টি ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতা দখলে রেখে আওয়ামী লীগ গত 15 বছর দেশকে নরকপুরীতে ও জনগণের নাগরিক স্বাধীনতা কেড়ে নিয়েছে। শেখ হাসিনার সরকারের দুঃশাসনে পিষ্ট মানুষ তাদের ভোট ও ভাতের অধিকার, গণতন্ত্র, মানবাধিকার ফিরে পেতে মরণপণ লড়াইয়ে রাজপথে নেমেছে। জল কামান, সাজোয়া যান নিয়ে শত শত পুলিশ, র্যাব, বিজিবি বেষ্টিত ইসি ভবনে বসে আওয়ামী চেতনার নিশান বর্দার সিইসি কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশ্যে ভাষণে সিলেকশন ভোটের তফসিল ঘোষণা করে গোটা দেশকে অন্ধকারে নিক্ষেপ করল এবং গোটা জাতির সাথে ইয়ার্কি করলেন। অতীতে রকিব হুদা কমিশনের মতোই কাজী হাবিবুল আউয়াল কমিশন দলদাসের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে গণশত্রুতে পরিণত হলো। তারা শেখ হাসিনার নির্দেশে একটি অগ্রহণযোগ্য, একপেশে, প্রশ্নবিদ্ধ, বিরোধপূর্ণ নির্বাচনের চরম ধৃষ্টতা দেখানোর যে ঝুঁকি নিল, জনগণ এর পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনা ভেবেছেন তার পাঁচাটা গোলামদের দিয়ে একটি পাতানো ভোট রঙ্গ মঞ্চস্থ করবেন, কিন্তু তার জেনে রাখা উচিত এটা 2014 কিংবা 2018 নয়। তফসিল দিলেন আর পুলিশি ভোটের মাধ্যমে ফল ঘোষণা করে ক্ষমতার সিংহাসন রক্ষা করবেন, এত সহজ নয়। নির্বাচনের একটি ঘোষণা দিলেন আর নির্বাচন হয়ে গেল, এই দিবাস্বপ্ন আর বাস্তবায়িত হবে না। শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনেই হবে নির্বাচন। এইসব তফসিল বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে জনতা। রাজপথের দিকে তাকিয়ে দেখেন গোটা দেশ অচল হয়ে গেছে।
অবরোধে সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ঢাকা। আপনার সমস্ত পোশাকি অপোশাকি রক্ষী বাহিনী, লেঠেল বাহিনী নামিয়েও কিছুই করতে পারছেন না। কিভাবে পারবেন? বাংলাদেশের জনগণ একদিকে, আর আপনি আর আপনার লাঠিয়াল বাহিনী একদিকে, সাথে আছে শুধু পাইক পেয়াদা নফকর চাপরাশি। তারাও জনগণের আন্দোলনে আত্মসমর্পণ করবে। এই উর্মি মুখর জনতরঙ্গ রুখবার ক্ষমতা আপনার নেই। কান পেতে পতনের বুলন্দ আওয়াজ শোনে, বিদায় অন্তিম সময়।